আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? কারা আছো? কেমন আছো ভাই বোন? প্রত্যাশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আমাকে একটু জানিয়ে দিতে পারো যারা ক্লাসে আছো আমার সাথে এখন লাইভে, বা যারা কোনো কারণে পরে ক্লাস করছো, তুমি কেমন আছো আমাকে জানাতে পারো। আমি দেখছি আমার কথা ক্লিয়ার, তোমাদের এন্ড থেকেও ক্লিয়ার। জি, আমার সাথে জয়েন করেছে হাসিবুর, রাফিয়া, আসিফ। ওকে। হুম। সালাম দিয়েছো যারা, আমি জানি দোয়া করো ভাই, এটা যেন ফর্মালিটি না হয়। মানে স্যাররে সালাম দিতে হয় এরকম সালাম দেওয়ার খুব বেশি দরকার নাই। সালাম মানি আমি জানি তুমি দোয়া করো, এবং আমিও যখন তোমাকে সালাম দেই আমি কল্পনা করি আমি তোমার জন্য দোয়া করি। তুমি সালাম দিলে আমার একটা বিপদ কাটতে পারে, এবং আমিও যখন মন থেকে তোমার জন্য সালাম দিলাম তোমার জীবনে একটা বিপদ কেটে যেতে পারে। মাঝে মাঝে আমরা খুব বড় বিপদে পড়ি, যেটা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিতে পারেন এই সালাম দিয়ে, সালামের মাধ্যমেই। তবে সালামটা হইতে হবে মন থেকে, এটা যেন সামাজিকতা না হয়। ওকে। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম, তোমাদের জন্য সালাম থাকবে। সবাই ভালো আছো প্রত্যাশা করি। আজকের ক্লাসে আমি চলে যাব। আজকের ক্লাসটা এমন একটা টপিক নিয়ে, যে এই টপিকটা আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এবং এটা শুধু বাংলাদেশের ভর্তি পরীক্ষা না, চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশন দু জায়গার জন্য চরম লেভেলের ইম্পর্ট্যান্ট একটা টপিক। এবং এটা অনেকটা কনফিউজিংও বটে, মানুষজন এটা নিয়ে খুব গ্যাঞ্জামও করে। হ্যাঁ, টিচাররা অনেক গ্যাঞ্জাম করে। আমি প্রত্যাশা করব যারা আমার সাথে আজকের এই 30-40 মিনিট সময় ভালোভাবে ব্যয় করবা, তারা জেরান পার্টিসিপল নিয়ে অ্যাডমিশনের জগতে তো বিপদে পড়বাও না। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে আগামী 5 বছর পর, 4-5 বছর পর যখন চাকরির বাজারে আসতে চাইবা কেউ, তখনও দেখবা এই টপিকটা তোমার কাছে ক্লিয়ার থাকবে ইনশাআল্লাহ। ওকে ভাই, আমি শুরু করে দিই। আমাদের আমাদের আজকের টপিকের নামটা হলো জেরান্ড এবং পার্টিসিপল। আসো, এই দুটো জিনিস আমরা কেন পড়ি, জেরান্ড আর একটা হলো পার্টিসিপল। পার্টিসিপল, এই দুটো টপিক পড়ি বা পড়তে হয় আলাদা করে, কারণ পরীক্ষা আসে কারণ কনফিউজিং দুটা শব্দরে, দুটা জেরান্ড এবং পার্টিসিপল দুটারে দেখতে একরকম মনে হয়, দুটার সাথেই আইএনজি আছে। এবং পার্টিসিপল বলতে আমরা এক্স্যাক্টলি বুঝাই প্রেজেন্ট পার্টিসিপলকে, খেয়াল রাখতে হবে। পার্টিসিপল বলতে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে বোঝাই। আমরা জানবো পার্টিসিপল 3 রকম হতে পারে ভাই, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তাহলে 3 রকম পার্টিসিপল কিন্তু হয়। এবং আমরা জেরান্ড আর পার্টিসিপলের পার্থক্য বলতে গিয়ে জেরান্ড ভার্সেস পার্টিসিপল বলি, তবে খেয়াল রাখতে হবে এটা প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য। ওকে ভাইয়া, আশা করছি এই পয়েন্টটা ক্লিয়ার। তাহলে আমরা এই পয়েন্টটাকে কেন এভাবে ফিল করি, হ্যাঁ, এই পয়েন্টটা কেন এভাবে আমরা ফিল করি সেটা যদি একটু আমরা সরাসরি জানতে চাই। আসো, আমরা কেন এভাবে পড়তে হয় এই টপিকটাকে আমরা যদি বলি, দেখো ভাই, জেরান্ড এবং পার্টিসিপল দুটো জিনিসটাই বলা হয় ডাবল পার্টস অফ স্পিচ ভাইয়া। ডাবল, আমি পার্টস অফ স্পিচ শর্ট করে লিখি, ডাবল পার্টস অফ স্পিচ। জেরান্ড এবং পার্টিসিপল দুটোকে কি বলা হয় ভাইয়া? ডাবল পার্টস অফ স্পিচ। কেন মনে হয় তোমরা এই পয়েন্টটা জানো, আমার সাথে অ্যাটেনশন দিও। কারণটা হলো ভাইয়া, জেরান যে শব্দটা, জি লিখি জেরান্ডের জন্য, জেরান শব্দটা ভার প্লাস নাউনের কাজ করে। অন্যদিকে পার্টিসিপল শব্দটা ভার প্লাস অ্যাজেক্টিভের কাজ করে। জেরান যেহেতু ভার প্লাস নাউনের কাজ করে, পার্টিসিপল যেহেতু ভার প্লাস অ্যাজেক্টিভের কাজ করে, সেহেতু জেরান্ড এবং পার্টিসিপলকে ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়। মোহাম্মদ রফিক ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আমি জানি এটা তোমার পক্ষ থেকে আমার জন্য একটা দোয়া। ইয়া, তাহলে এই দুটা ওয়ার্ডকেই দেখতে একরকম মনে হয়। মানে আমরা বলেছিলাম পার্টিসিপল বলতে প্রেজেন্ট পার্টিসিপল, দুটাকে একরকম দেখতে মনে হয় বিধায় আমাদের গ্যাঞ্জামটা লাগে। এই গ্যাঞ্জামটা আমরা আজকে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আসো ভাই, ডাবল পার্টস অফ স্পিচ। তো আমরা শুরুতে যে পয়েন্টটা একটু দেখব, আমি শুরুতে যে পয়েন্টটা দেখব ভাই, তোমরা নাউন চেনো তো সবাই? নাউন নিশ্চয় নাউন চেনো ভাইয়া।
নাউন মানে হলো সাবজেক্টের প্লেসে যেই শব্দটা বসে এটাকে আমরা নাউন বলি, তাই না? মানে নাউন মানে কি? নাউন মানে হলো নাম। নাউন কোন কোন জায়গায় বসে? নাউন যেই যেই জায়গায় বসে একই জায়গায় জেরান্ড বসে। যেমন নাউন বসে সাবজেক্টের প্লেসে, নাউন বসে অবজেক্টের প্লেসে, নাউন বসে প্রেপোজিশনের পরে, নাউন বসে কমপ্লিমেন্ট আকারে, নাউন বসে কি আকারে যেন আমরা পড়ি? নাউন বসে হলো আমরা আগে শিখেছি নাউন বসে হলো নাউন অফ অ্যাপোজিটিভ আকারে। মূল পয়েন্টটা আমি যদি এভাবে বলি ভাই, যেই যেই জায়গায় নাউন বসে সেই সেই জায়গায় জিরান বসে। ভাই আমার এই পয়েন্টটা ক্লিয়ার কিনা? আমি তোমাদের এক্সাম্পল দেখাবো, প্যারা নিও না, এক্সাম্পল দেখাবো। যেই যে জায়গায় নাউন বসে সেই সেই জায়গায় কি বসে ভাইয়া? জেরান বসে। ওকে, এবার আমি তোমাদেরকে নিয়ে আরেকটা জায়গায় আসি। আমাদের পিডিএফটা পড়লে অনেক কিছু পাবা, হ্যাঁ অনেক কিছু পাবা, এগুলো নিজের মতো বুঝবা। আমাদের পিডিএফে দেখবা শুরুর দিকে একটা পয়েন্ট লেখা আছে, জেরান কোন কোন জায়গায় বসে? সাবজেক্টের প্লেসে বসে, অবজেক্টের প্লেসে বসে, অবজেক্ট অফ প্রিপোজিশন বসে, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, পার্ট অফ আ কম্পাউন্ড নাউন, আফটার ডিটারমিনেন্ট অর অ্যাডজেক্টিভ। এগুলো রিডিং পড়ার মতো জিনিস। ওই নাউনের জায়গায় জেরান বসে। এখানে আমি আর কথা না বাড়াই, আমি তোমাদেরকে পাশাপাশি রেখে জেরান পার্টিসিপল পার্থক্য দেখাবো। ওটা হবে একবার জোর জায়গা, এটা 100% বুঝবা ইনশাল্লাহ, তোমাদের না বুঝে যাবো না। সেম পার্টিসিপল পার্টও যদি আসো, দেখবা পার্টিসিপলও কয়েকটা জায়গা আমরা বসে লিখেছি। কেমন? আর্টিকেল, ভার প্লাস আইএনজি, নাউনের জায়গায় পার্টিসিপল বসে। এটা আমি ক্লিয়ার করবো, অসুবিধা নেই। যেমন একটা এক্সাম্পল যদি লিখি, একবার আমাদের শিটের এক্সাম্পলটা লিখি। এডুকেশন, এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেসিং নিড অব টাইম। তো আমাদের প্রশ্নটা হলো ভাইয়া, এই প্রেসিং শব্দটা কি জেরার না পার্টিসিপল? তুমি বুঝো ভাই এটা পার্টিসিপল। কেমনে পার্টিসিপল? দেখো, নিড শব্দটার মডিফাই করছে, নিড শব্দটা নাউন, তারে মডিফাই করছে প্রেসিং শব্দটা, ফলে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এখন অ্যাডজেক্টিভের মতো যদি কেউ কাজ করে সে কি হবে? পার্টিসিপল হবে। তার মানে ওই যে শুরুতে বলছিলাম, জেরান্ডের কাজ হলো ভার প্লাস নাউন। যদি কোনো ওয়ার্ড নাউনের মতো কাজ করে সে জেরান্ড, যদি কোনো শব্দ, যদি কোনো ভার প্লাস আইএনজি, যদি কোনো আইএনজি কিসের মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটা পার্টিসিপল। ওকে, আসো তাহলে আমাদের সূত্রে লেখা আছে আর্টিকেল প্লাস ভার প্লাস আইএনজি নাউন, মানে ওটা পার্টিসিপল। মানে অ্যাডজেক্টিভের মতো যে ওয়ার্ডগুলোকে মনে হবে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভের মতো, এগুলো অবশ্যই পার্টিসিপল। আমি এখানে কথা বাড়াবো না, আমি আরেকটা পয়েন্টে একটু চলে যাই ডিরেক্টলি 5 নম্বর পয়েন্টে একটু বলবো তোমাদেরকে, আমাদের পিডিএফ এর 5 নম্বর পয়েন্টটা। এটা বলে আমি একবারে কোর জায়গায় চলে যাব কুইক করে। হ্যাঁ, প্যারা নাই, তোমাদেরকে না বুঝাই যাচ্ছি না ভাই, ইনশাল্লাহ। কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারবা। আমাদের মেডিকেল আসলে এরকম একটা প্রশ্ন, হিয়ারিং দ্য নয়েজ, হিয়ারিং দ্য নয়েজ, কমা দ্য বয় ওক আপ। মানে হলো নয়েজটা শুনে ছেলেটা জেগে উঠেছে। তাহলে এখানে প্রশ্নটা হলো, হিয়ারিংটা কি জেরার না পার্টিসিপল? এটাও আমি না বললে হইতো, কারণ আমার মূল জায়গায় আমি বলবো, আসলে এই কথাটা রিপিট হবে, এই জন্য আমি বিস্তারিত বলছি না এখন, মানে বইয়ের মতো করে বা শিটের মতো করে। দেখো ভাই, এখানে হিয়ারিংটার আমরা পার্টিসিপল বলছি, পার্টিসিপল বলছি কেন? প্যারা নিও না, আমি বুঝাই দিব, প্যারা নাই। পার্টিসিপল বলছি কেন? খেয়াল রাখবো ভাইয়া, যদি যদি একটা সাবজেক্টের দুটা ভার্ব হয়, দেখো হিয়ারিং দ্য নয়েজ, হিয়ারিং দ্য নয়েজ, হিয়ারিং দ্য নয়েজ, একটা সাবজেক্টের মানে একটা সাবজেক্টের ভার্ব কয়টা আছে? দুইটা আছে, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে পুরো বাক্যটা আমরা কেমন বাক্য বলবো ভাইয়া? সিম্পল সেন্টেন্স বলবো, সিম্পল সেন্টেন্স বলবো। তো মূল আইডিয়াটা হলো ফার্স্ট অ্যাক্ট বিটুইন টু ইন সিম্পল সেন্টেন্স ইকুয়াল প্রেজেন্ট পার্টিসিপল। মানে কি? যদি যদি একটা সিম্পল সেন্টেন্সে, যদি একটা সিম্পল সেন্টেন্সের প্রথম কাজটা ভার্ব প্লাস আইএনজি হয়, সেটা আমরা পার্টিসিপল বলবো। কি বলবো ভাইয়া? পার্টিসিপল। দেখো বাক্যটা কিন্তু ওভারঅল সিম্পল সেন্টেন্স। এখন হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, অর্থ বুঝতে হবে। নয়েজ শুনিয়া যে ছেলেটা জেগে উঠছে, তাহলে আগে কিন্তু সে শুনছে তারপর জেগে উঠছে। তাহলে একটা সিম্পল সেন্টেন্সের একটা সিম্পল সেন্টেন্স, তাহলে ফার্স্ট অ্যাক্ট কোনটা? হিয়ারিংটা, এবং ভার্ব প্লাস আইএনজি, যেটা আমরা পার্টিসিপল বলবো। তাহলে যদি কোনো সিম্পল সেন্টেন্সের দুটো অ্যাকশন থাকে, একটা অ্যাকশন ভার্ব প্লাস আইএনজি, মানে প্রথম অ্যাকশনটা যদি ভার্ব প্লাস আইএনজি হয়, সেটা আমরা পার্টিসিপল বলবো, মানে প্রেজেন্ট পার্টিসিপল বলবো। ওকে, প্যারা নিও না, এটা আমি আরও ক্লিয়ার করবো। আর একটা জোস আইডিয়া আছে, আমি মোটামুটি জেরান্ড পার্টিসিপল পড়াই কয় মিনিটে? বলা যেতে পারে 5-7 মিনিটে বা হাই 10 মিনিটে।
সেটাই তোমাদেরকে করবো। আমি তোমাদের একটু বেসিক দিলাম, এবার আমি মূল জায়গায় চলে যাই। আসো মূল জায়গায় চলে যাবো, তোমাদেরকে আমি কিছু কোয়েশ্চেনের সমাধান করিয়ে দিব আজকের ক্লাসে। পাশাপাশি আমাদের তো একটা প্র্যাকটিস ক্লাস থাকেই। আসো জেরান পার্টিসিপল একবার মূল জায়গায় আমি চলে এসেছি। এখন বেসিক আইডিয়া দিছি, বেসিক আইডিয়া যদি কেউ নাও বুঝাও প্যারা নাই, এই জায়গায় বুঝবা। আসো ভাই আমি বেসিক আইডিয়ার মূল কথা একটু শেষ করি ভাইয়া। জেরান পার্টিসিপল এই দুইটাকে নিয়ে ভেজালে পড়ি, কারণ দুটার সাথে আইএনজি আছে, দেখতে একই রকম মনে হয়। জেরান পার্টিসিপলকে ডাবল পার্টস অফ স্পিচ বলি, কারণ দুজনেই ডাবল ডাবল পার্টস অফ স্পিচের কাজ করে। জেরান ভার প্লাস নাউনের আর পার্টিসিপল ভার প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা বলছিলাম নাউনের জায়গায় যে শব্দগুলো বসে যদি ভার প্লাস আইএনজি হয় সেটা জেরান বলবো। অ্যাডজেক্টিভের জায়গায় বা অ্যাডজেক্টিভের মতো যে শব্দগুলো বসা আছে বাক্যে, বসা থাকে বাক্যে, সেগুলোকে আমরা পার্টিসিপল বলবো। এটা হলো আমার বেসিক কথা। এবার আমি মূল জায়গায় আসি। মূল জায়গায় আমি বলবো, ধরো আমি বাক্য লিখি, আমি যদি বলি তোমাদেরকে কি দিয়ে প্রশ্ন করে যদি তুমি উত্তর পাও ভার প্লাস আইএনজি, সেটা নিশ্চয় জেরান্ড। এই পাশে আমি লিখবো, এই পাশে জেরান্ড লিখবো, এই পাশে তোমরা কল্পনা করবা স্যার কি লিখতেছে, পার্টিসিপল লিখতেছে। এক পাশে প্রথম পাশে জেরান্ড, এই পাশে পার্টিসিপল। কি দিয়ে প্রশ্ন করে যদি আমি আইএনজি পাই সেটা আমি বলবো জেরান্ড। আর কেমন দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা আমি বলবো পার্টিসিপল। তাহলে ভাই এক নম্বর পয়েন্টটা কি দিয়ে প্রশ্ন করে যদি আইএনজি পাই আমি বলবো জেরান, কেমন দিয়ে প্রশ্ন করে আইএনজি পাইলে আমি বলবো কি, পার্টিসিপল। ফর এক্সাম্পল আমি যদি লিখি, একটা এক্সাম্পল লিখি, এক্সাম্পল মুছে দিব আমি পরে। আমি এক্সাম্পল অন্য একটা কালারে যদি লিখে রাখো, আমি লিখলাম হি স্টার্টেড টিচিং। সে কি শুরু করছিল, দেখো সে কি শুরু করেছিল, শিক্ষকতা। এই যে টিচিংটা একটা শিক্ষকতা, ফলে এটা একটা কি, এটা একটা জেরান্ড। এটা একটা কি, জেরান্ড। সে কি শুরু করেছিল, শিক্ষকতা। হি স্টার্টেড টিচিং, সে কি শুরু করেছিল, টিচিংটা জেরান্ড। এখন আমি যদি বলি কেন শুরু করেছিল, বিকজ আমি অ্যাজ লিখলাম, অ্যাজ ইট ইজ অ্যামেজিং। টিচিং অবশ্যই অ্যামেজিং, বোরিংও বটে টু সাম এক্সটেন্ট। হ্যাঁ, মানে যারা টিচার, আমাদের টিচারদের একটা ক্রাইটেরিয়া হলো, ভাই তোমরা এখন মানবা না হয়তো, যদি কখনো হও বা টিচারদেরকে কাছ থেকে বুঝতে পারো, বিশেষ করে যারা আমাদের ট্রুলি প্রাতিষ্ঠানিক রূপে পড়ান, হ্যাঁ, ধরো প্রাইমারি স্কুল, হাই স্কুল টিচার, এদেরকে আমরা সেই অর্থে সম্মান করি না। ওই টিচাররা বেশি সম্মান পায় যারা একটু বেশি চাপা মারতে পারে। যারা ট্রু টিচার আমাদের প্রাইমারি হাই স্কুলে এই লেভেলগুলোতে পড়ান, ওনাদেরকে সেই অর্থে শুধু বলা হয় টিচিং ইজ আ নোবেল প্রফেশন, এটা একটা সম্মানজনক পেশা। আসলে টিচিং একটা অবহেলিত পেশা বাংলাদেশি কনটেক্সটে। তোমরা এগ্রি করো কিনা জানি না, হয়তো করবা না। তুমি বলো স্যার আপনি টিচারের জন্য বলছেন। না ভাই, আমি ফর্মাল এডুকেশনের টিচার না, আমি প্রাইমারি স্কুলে 2-3 বছর ধরে পড়িয়েছি, সরকারি প্রাইমারি স্কুলে আমি পড়িয়েছি আমেরিকান একটা প্রজেক্টের সাথে কাজ করার থ্রুতে। ফলে আমি ওনাদের জীবনের একবারে দুঃখ কষ্টগুলো জানি, পাশাপাশি ওনাদের পক্ষ থেকে যে অবহেলা, ওনারা যে গুরুত্ব দেয় না, ওটাও জানি। হ্যাঁ, তো টিচিং ইজ আ প্রফেশন, তুমি যেখানে ট্রুলি স্পিকিং সম্মান পাবা তুমি যদি একটু চাপাবাজ হও। এবং এই আমার মতো টিচাররাও অনেক সম্মান পাইতে পারে যদি একটু চাপাবাজ হয়। হ্যাঁ, কিন্তু আমি জানি যারা ট্রু টিচার তারা চাপাবাজি করতে পারে না, ওরা স্টুডেন্টদেরকে খুব ভালোবাসে, হয়তো সম্মান পায় না। কামিং ব্যাক ভাইয়া, হি স্টার্টেড টিচিং, সে কি শুরু করেছিল, টিচিং, ফলে টিচিংটা জেরান্ড। অ্যাজ ইট ইজ অ্যামেজিং, যেহেতু এটা একটা অ্যামেজিং। ট্রুলি স্পিকিং, টিচাররা এমন একটা গ্রুপ অফ পিপল যারা সমাজের সব শ্রেণীর মানুষের উপর প্রভাব রাখতে পারার মতো, বাট এখন রাখতে দেওয়া হয় না, বা ওনাদেরকে সেই অর্থে সম্মান করা হয় না, রাষ্ট্রের উপর থেকে সম্মান করা হয় না। ফলে সমাজে রন্ধ্রে রন্ধ্রে টিচারদেরকে দাম দেওয়া হয় না, সম্মান করে ওরাল সম্মান, বাস্তবে সম্মান করে না। তো এটা যে অ্যামেজিং, এটা কেমন, টিচিংটা কেমন, অ্যামেজিং। এই দেখো অ্যামেজিংটা পার্টিসিপল, আমরা অ্যাডজেক্টিভ বলবো, পার্টস অফ স্পিচের অ্যাঙ্গেলে মানে আমরা বলতে পারবো এটাকে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা আমরা জেরান পার্টিসিপল অ্যাঙ্গেল নিয়ে আসি, এটা আমরা পার্টিসিপল বলবো। আমি যদি আরেকটু ঘুরাই বলি, অ্যামেজিং না বলে তোমাদের কাছে আর ভালো লাগবে, অ্যাজ ইট ইজ ইন্টারেস্টিং। ইট ইজ ইন্টারেস্টিং, এটা কি মজাদার। হ্যাঁ, যারা ভালো টিচার বা যারা সত্যি স্টুডেন্টদেরকে ভালোবেসে পড়ান, ওনারা যখন স্টুডেন্টদের মুখে হাসি ফোটাতে পারেন, খুব ভাল লাগে, ট্রুলি স্পিকিং। আসো ভাই, তাহলে আমার প্রথম আইডিয়াটা হলো শেষ। প্রথম আইডিয়াটা কি ভাইয়া? প্রথম আইডিয়াটা হলো, যদি আমরা কি দিয়ে প্রশ্ন করে আইএনজি পাই সেটা আমরা জেরান বলবো, কেমন দিয়ে প্রশ্ন করে আইএনজি বলে সেটাকে আমরা বলবো পার্টিসিপল। আমার কথা এক ক্লিয়ার?
মোহাম্মদ রফিক, থ্যাংক ইউ ভাইয়া। 2 নম্বর পয়েন্ট যেটা বলবো, 2 নম্বর পয়েন্ট যেটা আমি তোমাকে বলবো, 1 নম্বর পয়েন্টটা ক্লিয়ার, আমি বাক্যটা মুছে ফেলি। যদি কি দিয়ে প্রশ্ন করে আইনজি পাই আমরা সেটাকে বলবো জিরান্ড। যদি কেমন দিয়ে প্রশ্ন করে আইনজি পাই সেটা আমরা কি বলবো ভাইয়া? পার্টিসিপল। কি দিয়ে প্রশ্ন করে আইনজি পেলে আমরা বলবো জিরান্ড, কেমন দিয়ে প্রশ্ন করে আইনজি পেলে আমরা সেটাকে বলবো পার্টিসিপল। 2 নম্বর অপশন যেটা বলবো সেটাও অনেকটা একের সাথে কানেক্টেড। আমি আরেকটু ভেঙে বলি, আমরা যদি বলি ট্রানজিটিভ ভার্ব, একটু আগে পরে আসি না গত ক্লাসে, গত টপিকে কি ট্রানজিটিভ ভার্ব পড়াইছিলাম? ট্রানজিটিভ ভার্বের পর যদি আমরা ভার্ব প্লাস আইনজি পাই, মানে আইনজি পাই ভাই জিরান্ড বলবো। উল্টা কথাটা বুঝতে পারছো তুমি? ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের পর যদি ভার্ব আইনজি পাই আমরা সেটার পার্টিসিপল বলবো। যেমন যেমন আমি বললাম হি, হি না বলে এবার শি বলি, শি লাইকস টিচিং, শি লাইকস টিচিং, আগেরটার মতোই কিন্তু একরকম এই পয়েন্টটা, শি লাইকস টিচিং, সে পছন্দ করে, সে কি পছন্দ করে? টিচিং পছন্দ করে। আমাদের আগেরটার মতো মিলে যাচ্ছে, বাট এখানে আমার আইডিয়াটা হলো লাইক শব্দটা ট্রানজিটিভ ভার্ব, তো তুমি এটা বুঝতে পারছো, লাইক শব্দটা ট্রানজিটিভ ভার্ব। এখন আমি যদি এখানে বলি একই বাক্য লিখি, শি টিচেস ওয়েল, ওয়েলটা কি? সেটা আসবে এরকম একটা বাক্য লিখলে, টিচিং এর মতো একটা যদি বাক্য, went away, she went away dancing, she went away dancing, মানে কি ভাইয়া? যদি ট্রানজিটিভ ভার্বের পর আইএনজি পাই আমরা জেরান্ড বলবো, ইনট্রানজিটিভ ভার্বের পর আইএনজি পেলে আমরা কি বলবো? পার্টিসিপল বলবো। দেখো ভাই, লাইক সে কি পছন্দ করে, অবজেক্ট আছে, ফলে লাইক টু ট্রানজিটিভ, ফলে এটা আমরা কি বলবো? জেরান্ড। শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, সে চলে গেল ড্যান্সিং মানে নাচতে নাচতে, এটা অনুবাদ আকারে ঢাকা ইউনিভার্সিটি ইউনিটে প্রশ্ন আসছে, খেয়াল করো, অনেক জায়গায় আসছে। সে নাচতে নাচতে চলে গিয়েছিল, সে নাচতে নাচতে চলে গিয়েছিল, শি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, সে নাচতে নাচতে চলে গিয়েছিল। তাহলে এখানে ওয়েন্ট শব্দটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, ফলে এই ডান্সিংটার আমরা কি বলবো? পার্টিসিপল বলবো। ক্লিয়ার ভাই? 2টা পয়েন্ট ডান। আসো এবার থার্ড পয়েন্টে আমি একটু তোমাদেরকে নিয়ে যাব। থার্ড পয়েন্টে আমি আবার ক্লোজিংও দিব, একটা থার্ড পয়েন্টের একটা ক্লোজিংও দিব, ভাই। আসো থার্ড পয়েন্টের পয়েন্টটা হলো, আসো ভাইয়া, আমরা আমরা বলি না, আমরা বলি, আমি বলি আর কি, প্রথমে হলো কি দ্বারা প্রশ্ন করলে আমরা যদি আইনজি পাই জিরান বলবো, কেমন দিয়ে পেলে পার্টিসিপল বলবো। এই কথার একটা ছাপ থাকবে, ট্রানজিটিভ ভার্বের পর আইনজি হলে জিরান বলবো, ইনট্রানজিটিভের পরে আমরা পার্টিসিপল বলবো। এবার আসো আমরা যদি দেখি গতিশীল, কি ভাইয়া? গতিশীল, এটা আমরা কি বলতে পারি? গতিশীল। আমি যদি গতিশীল না লিখে মুভিং লিখি, হ্যাঁ, তাহলে তোমরা বুঝবা আরো ক্লিয়ার করে নিশ্চয়ই। মুভিং উল্টো হয়ে গেছে, আমি উল্টো লিখে ফেলছি। আমি যদি বলি ভাইয়া মোশনলেস মানে কি? মোশনলেস মানে গতিহীন। তাইলে যদি তুমি বুঝো ভার্ব প্লাস আইএনজিটা মোশনলেস মানে গতিহীন বুঝায়, ফলে নিশ্চয়ই সে জেরান্ড। আর যদি তুমি বুঝো এটা মুভিং মানে গতিশীল, অবশ্যই সে পার্টিসিপল। যদি ভাইয়া যদি এটা কি বুঝায়? যদি মুভিং মানে চলমান বুঝায়, অবশ্যই সে পার্টিসিপল। আর যদি মোশনলেস বুঝায় সেটা অবশ্যই জেরান্ড। এটার আমি সহজ এক্সাম্পলটা দেই, বাংলাদেশের প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার। বাংলাদেশের প্রাইম মিনিস্টার যারাই এ পর্যন্ত হইছে, মানে আমরা দেখছি, যদি বলি বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট হন তিনি মূলত প্রধানমন্ত্রী নিয়োগপ্রাপ্ত একজন ব্যক্তি, আমরা জানি এটা বাস্তবে। বাট সাংবিধানিকভাবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রপতির কোনো বেল নেই। রাষ্ট্রপতির কাজ হলো ওই লোকের থাকা খাওয়া ঘুমন, আর এই কাজ ওনার। আর ওনারা যা যা করতে বলে উনি ইনডিরেক্টলি সেই কাজটাই করেন। তো আমি যেটা বলতে চাই ভাইয়া, এই মোশনলেস আমাদের রাষ্ট্রপতির সেই অর্থে কাজ থাকে না। আর যিনি প্রাইম মিনিস্টার থাকেন বা ছিলেন, আমরা দেখছি, আমরা জানি, তিনি কিন্তু অলমোস্ট মুভিং থাকেন, লাইক আমাদের এখন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা যারা আছেন, দেখো মুভিং চলমান থাকেন। যদিও আমরা এখন ডক্টর ইউনূস যিনি আছেন ওনারা আমরা সেই অর্থে খুব বেশি দেখি না, হ্যাঁ, তবে যতটুকু আমরা বুঝতে পারছি তিনি ওনার মতো করে কাজ করে যাচ্ছেন, মানে ঢোল না বাজায়া।
তাহলে দেখো যদি মোশনলেস স্থির বুঝি তবে জিরান্ড, আর যদি মুভিং চলমান বুঝি তবে সেটা পার্টিসিপল। এক্সাম্পল দিলে ভালো লাগবে, তাই তো? এক্সাম্পল দিব ভাইয়া, আসো এক্সাম্পল যদি দেই, আমি যদি বলি ইট ইজ আ ওয়াকিং স্টিক, ইট ইজ আ ওয়াকিং স্টিক, স্টিক মানে লাঠি। বলো ভাই ওয়াকিংটা কি জিরান না পার্টিসিপল? কুইক চিন্তা করো, ওয়াকিংটা কি জেরান না পার্টিসিপল? বলো তো ভাই, ওয়াকিং এর শব্দটা কি জেরান নাকি পার্টিসিপল? ইট ইজ আ ওয়াকিং স্টিক, এটা কি ওয়াকিংটা জেরান না পার্টিসিপল? চিন্তা করো তুমি ভাইয়া, ওয়াকিংটা জিরান না পার্টিসিপল কেমনে বুঝবা? স্থির নাকি চলমান। একবার আমি যদি ক্লোজ করি জেরান পার্টিসিপল চেনা সবচেয়ে ইজি উপায়টা হবে এটা। আমি এগুলো কেটে দিলাম সব, হ্যাঁ বাকিগুলো সব কেটে দিলাম। জিরান পার্টিসিপলের একবারে কোর কথা হবে এটাই, এটারে মাথা রাখো, দেখবো অঙ্ক তোমার মিলে যাবে ইনশাল্লাহ, সব জায়গায় মিলবে। কি বা কাকে দিয়ে, কি বা কেমন দিয়ে তো করবাই, ট্রানজিটিভ ইনডেফিনিট দিয়ে করবাই, অধিকাংশ জিনিস এটা দিয়ে পেয়ে যাবা। আসো জিরান কেন? দেখো ভাই ওয়াকিং স্টিক, তুমি চিন্তা করবা ওয়াকিং এর সাথে স্টিকটা লাগায়া, মানে ওয়াকিং এবং স্টিক দুটার এক মানে কাছাকাছি রেখে চিন্তা করো ভাই, ওয়াকিং স্টিক মানে কি হাঁটার লাঠি, এটা কি নিজে নিজে হাঁটতে পারে ভাই? চিন্তা করো ভাইয়া, ওয়াকিং স্টিক এটা কি নিজের মতো হাঁটতে পারে? পারে না, ফলে এটা জেরান্ট। এটা কি জেরান্ট, এটা কি জেরান্ট। তারপর আমি যদি বলি দেই আর একটা বাক্য লিখি, এবার আমার বলবা আই স আ সুইমিং পুল, সুইমিং পুল, আমি দেখেছিলাম একটা সুইমিং পুল। বলো সুইমিং কি জেরান্ট না পার্টিসিপল? আন্দাজে উত্তর করো না, ভাইব না যে স্যার আগেরটা যেহেতু জেরান্ট এবার নিশ্চয়ই পার্টিসিপল। শেষ আমার ক্লাসের, আমি ক্লাসের মূল কথা একবার চলে এসেছি, হ্যাঁ লম্বা করবো না আর ইনশাআল্লাহ। কিছু প্রশ্ন দেখি শেষ করব। বলো তোমরা একটু বলে দিতে পারো ভাই এটা কি জেরান্ট না পার্টিসিপল? জিরান্ড হলে জি লিখো, পার্টিসিপল হলে পি লিখো। ইজ ইট জেরান্ড অর পার্টিসিপল? অবশ্যই তোমরা বলছো এটা জেরান্ড। আচ্ছা যদি আমি এবার বাক্য লিখি, আই স আ সুইমিং, আই স আ সুইমিং বয়। এবার বলো সুইমিংটা কি জিরান্ড না পার্টিসিপল? বুঝে শুনে বলো। ইয়েস তোমারটা ঠিক আছে রফিক হাসিবুর। বলো ভাই এবার কি আই স আ সুইমিং বয়? আন্দাজে বলো না স্যার, এতক্ষণ যেহেতু জিরান দেখাচ্ছেন এবার মনে হয় আপনি পার্টিসিপল বলবেনই, তাহলে তার প্যারা নাই, আন্দাজে মাইরা দেই। ভাই মূল জায়গাটা এরকম হবে না। ইয়েস এবার পার্টিসিপল ভাইয়া বুঝছো কেমনে? গতিশীল আসেনি, গতিশীল আই স, আমি দেখেছিলাম সুইমিং বয়। ভাই সুইমিং বয় মানে কি সাঁতার কাটা ছেলে, মানে সাঁতার কাটা অবস্থায় আছে একটা ছেলে, মুভিং কিন্তু বোঝাচ্ছে, ফলে নিশ্চয়ই পার্টিসিপল। ওকে আমার আইডিয়া এটাই, আমি কথাটাই তোমাদের বলতে চাই। এবার যদি কখনো মনে হয়, এবার যদি কখনো তোমার মনে হয়, যদি কখনো মনে হয় স্যার আপনি যেটা বললেন সুইমিং মানে পুল আর সুইমিং বয়, মুভিং অথবা মানে গতিশীল অথবা গতিহীন, মোশনলেস মানে স্থির আর মুভিং মানে চলমান। এখন যদি পরীক্ষা হলে কখনো আমার কাছে মনে হলো স্যার আমি চলমান অথবা গতিহীন বুঝতে সমস্যা হয়, তখন করব কি? তখনকার একটা ট্রিক্স আছে, তখনকার ট্রিক্সটা হলো তুমি ধরো এই যে আইসোয়া সুইমিং পুল না, তুমি এই সুইমিং পুল এই দুইটা শব্দের মানে স্থান পরিবর্তন করো, পুলের জায়গায় পুলটার আগে আনবা, তারপরে পরে সুইমিংটা লিখবা, মাঝে মাঝে ভাইয়া ইজ অথবা ফর বসাবা, ইজ অথবা ফর বসাবা। যদি যদি দেখো ফর দিয়ে লিখলে, ফর দিয়ে যদি মানে এই যে পুল আর সুইমিং, সুইমিং পুল আগে পুল লিখবা পরে সুইমিং লিখবা, মাঝে ই অথবা ফর লিখবা। যদি দেখো ফর দিয়ে ফর লিখলে কথাটা ক্লিয়ার হয় তবে অবশ্যই তুমি বুঝবা সেটা জেরান। পুল ফর সুইমিং না পুল ইজ সুইমিং, নিশ্চয়ই পুল ইজ সুইমিং বলবা না, পুল ফর সুইমিং, পুল ফর সুইমিং, পুলটা সাঁতার কাটার জন্য, ফলে এটা জেরান্ড। আর এখানে দেখো সুইমিং বয়, আমি বয় লিখলাম আর এই পাশে ধরো সুইমিং লিখলাম, ভাই এখানে কি বয় ফর সুইমিং লিখবা, বয় ফর সুইমিং বলবা না, তুমি বলবা বয় ইজ সুইমিং, বয় ইজ সুইমিং, ফলে এটা পার্টিসিপল। কথা ক্লিয়ার মনে হয়? কথা মনে হয় ক্লিয়ার?
তাহলে আমি যদি আমার আইডিয়াটা একবারে শেষ করি, আমি যা বলতে চেয়েছিলাম আজকের ক্লাসের পুরো কথা সেটা হলো এরকম ভাইয়া, জেরান পার্টিসিপল চেনার সহজ উপায়, শুরুর পয়েন্টটা বললাম, কি দিয়ে প্রশ্ন করে যদি আমরা আইএনজি পাই জেরান বলবো, কেমন দিয়ে প্রশ্ন করে আইএনজি পাইলে আমরা পার্টিসিপল বলবো। এটা সিঙ্গেল ওয়ার্ডের ক্ষেত্রে কি দিয়ে প্রশ্ন করে আইএনজি পেলে জেরান, কেমন দিয়ে প্রশ্ন করে আইএনজি পেলে আমরা পার্টিসিপল বলবো। পাশাপাশি আমরা বলেছিলাম 2 নম্বর পয়েন্টে ট্রানজিটিভ ভার্ব মানে অবজেক্ট থাকলে, মানে কি ট্রানজিটিভ ভার্বের পরে যে অবজেক্টটা যদি আইএনজির মতো হয় সে নিশ্চয়ই জেরান, আমরা বুঝতে পারি আগেরও যেহেতু অবজেক্টের জায়গায় বসা আছে। অন্যদিকে ইনট্রানজিটিভ ভার্বের পর যদি আইএনজি হয় আমরা বলবো পার্টিসিপল। তারপরে কোর কথা বলতে গিয়ে বললাম যে জেরান মানে হলো স্থির, পার্টিসিপল মানে হলো মুভিং, গতিশীল। যদি তুমি ভার্ব প্লাস আইএনজি, এটা সেকেন্ড ওয়ার্ড, দুইটা ওয়ার্ডের কথা বলবো। হ্যাঁ, এই যে মুভিং গতিশীল এটা কিন্তু দুই জোড়া মানে দুইটা ওয়ার্ড থাকবে, একটা ভার্ব প্লাস আইএনজি সাথে নাউনও থাকবে। তো আমরা যেটা করবো আসলে কি চলমান নাকি মানে গতিহীন বা স্থির, স্থির বোঝালে অবশ্যই জিরান, আর গতিশীল বা চলমান বোঝালে আমরা পার্টিসিপল বলবো। যদি কখনো মনে হয় যে আমি গতিশীল নাকি স্থির বুঝতে সমস্যা হয়, তখন আমরা ওই ভার্ব প্লাস আইএনজির সাথে নাউনটার প্লেস আগে পরে নিয়ে মাঝে ইজ অথবা ফর বসাবো। যদি ফর দিয়ে দেখি অর্থ মিলে অবশ্যই চলমান নাকি মানে গতিহীন বা স্থির, স্থির বোঝালে অবশ্যই জিরান, আর গতিশীল বা চলমান বলবো। যদি কখনো মনে হয় যে আমি গতিশীল, আইডিয়াটা মনে হয় ক্লিয়ার। ওকে, আমি 2-4টা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করি যেগুলো আমাদের পরীক্ষায় এসছে, আমি সেটা দিয়ে আজকের ক্লাসটার ইতি টানবো। আরও কিছু পয়েন্ট আছে যেগুলো তোমরা নিজেরা পড়লে পারবা ইনশাআল্লাহ। আমি 2-3টা বাক্য জিজ্ঞেস করি তোমাদেরকে। হ্যাঁ, যেমন আমাদের রাজশাহী ইউনিভার্সিটি একটা প্রশ্ন আসছিল এরকম, আমি 3-4টা বাক্য জিজ্ঞেস করবো, যাও 4টা বাক্য জিজ্ঞেস করে শেষ, আমি বাক্যগুলো বলবো। বাক্য এসেছিল ডু নট, আমি ডোন্ট লিখি, ডোন্ট। নয়েজ আসতেছে ভাইয়া, কোন দিক থেকে নয়েজ আসছে? আমার এখান থেকে? আরো কিছু পয়েন্ট আছে কই, আমি তো দেখছি ক্লিয়ার মোহাম্মদ রফিক। ডু নট গেট ইনটু দ্য রানিং ট্রেন। বলো ভাই, রানিংটা কি জিরান না পার্টিসিপল? এ রোলিং স্টোন, বিশেষ পরীক্ষার প্রশ্ন এটা। গ্যাদার্স নোমোস, নোমোস, এ রোলিংটা জিরান না পার্টিসিপল? জিরান না পার্টিসিপল? তারপর আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, I joined a riding school. এখানে সরি, এই রাইডিংটা কি জিরান না পার্টিসিপল? উত্তর করে যাও। 3টা বাক্য লিখছি, আন্দাজে নিশ্চয় বলবা না যে স্যার প্রথম 2টা জিরান এরপর একটা পার্টিসিপল, অথবা প্রথম 2টা পার্টিসিপল জিরান, এরকম কিছু না। বুঝে বুঝে নি তুমি বললেই হয়ে গেল, শেষ। আর একটু কথা আছে আমার ছোট্ট করে, আমি একটু একটা জিনিস বুঝে যাব। আর একটা পয়েন্ট আছে যেটা বলি নাই আমি, বাট একটু ছোট্ট করে বলবো, যেটা অ্যাজরিভের ক্লাসেও কিছুটা বলেছিলাম, আজকেও এখন কিছুটা বলে যাব, যেন কারো মানে কোনো ইস্যু না থাকে। ওকে, ইয়াস ভাইয়া। 1 নম্বর বাক্যটা রানিং ট্রেন মানে চলন্ত ট্রেন, ফলে পার্টিসিপল। রোলিং স্টোন, এটাও মুভিং, ফলে পার্টিসিপল। আই জয়েন্ট দ্য রাইডিং স্কুল, রাইডিং স্কুল, স্কুল ইজ রাইডিং, স্কুল ইজ রাইডিং তো না, স্কুল ফর রাইডিং, ফলে এটা জেরান্ড। আমাদের 3টা বাক্য ক্লিয়ার। প্রথম 1-2 পার্টিসিপল, 3 নম্বরটা জেরান্ড। ওকে, আমি জানি তোমরা ক্লিয়ার হয়ে গেছো, আলহামদুলিল্লাহ। ওকে, এবার অ্যাজরিভের ক্লাসে এই পয়েন্টটা বলেছিলাম, এই পয়েন্টটা দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে গত 2-3 বছর ধরে প্রশ্ন আসছিল। সেটা হলো এরকম, দ্য ক্লাস ইজ
বোরিং নাকি বোর্ড, আমরা কোনটা ভাববো? আই এম বোরিং নাকি বোর্ড, কোনটা বলবো? আমরা নিশ্চয়ই প্রথম অংশে বলবো দ্য ক্লাস ইজ বোরিং, মানে তোমার কাছে যদি ক্লাসটা বোরিং লাগে। কেন বোরিং বলবো ভাইয়া? কারণ এই আইনযুক্ত যে ভার্বটা, এটার আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি, আর ইডিযুক্ত ভার্বটা আমরা পাস্ট পার্টিসিপল বলি। পার্টিসিপলের ডেফিনেশনও মানে তিনটা ভাগ আছে, আমরা জানি তিনটা ধরন, সেটা আমি লিখেছি এখানে, রিডিং পড়লে বুঝবা। তাহলে এই আইনযুক্ত ভার্বটা কখন বসে আর ইডিযুক্ত ভার্বটা কখন বসে? যখন কোনো একটা বিষয় নিয়ে ডিসকাস করা হয়, কোনো একটা বিষয় নিয়ে বর্ণনা দেওয়া হয়, তখন আমরা আইনযুক্ত অ্যাজেটিভ ইউজ করি। যেমন দ্য ক্লাস ইজ বোরিং, ক্লাসটা কেমন, ক্লাস নিয়ে কথা বলছি, ফলে দ্য ক্লাস ইজ বোরিং, দ্য ক্লাস ইজ বোরিং। অন্যদিকে আমি যখন কোনো ব্যক্তির কোনো ফিলিংসকে রেফার করব, তখন আমরা ইডিযুক্ত অ্যাজেটিভ ইউজ করবো, আই এম বোর্ড। ইয়াস। যদি তোমার কাছে মনে হয় ক্লাসটা ভাল লাগছে, তুমি কি বলবা? দ্য ক্লাস ইজ ইন্টারেস্টিং নাকি ইন্টারেস্টেড? ক্লাসটা ভাল লাগছে মানে আমার কাছে ভালো লাগছে, তাহলে আমি কি বলবো? আমার কাছে ভালো লাগছে। মানে আমি যদি বলি দ্য ক্লাস ইজ ইন্টারেস্টিং না ইন্টারেস্টেড, দ্য ক্লাসের বর্ণনা দিচ্ছি, তাহলে বলবো দ্য ক্লাস ইজ ইন্টারেস্টিং, দ্যাটস ওয়াই আই ফিল ইন্টারেস্টেড। মানে আমার ফিলিংস হলো আই এম ইন্টারেস্টেড, আই ফিল ইন্টারেস্টেড। দ্য ক্লাস ইজ ইন্টারেস্টিং, ওকে? ইয়েস। তাহলে দ্য ক্লাস ইজ ইন্টারেস্টিং, ক্লাসের ব্যাপারে যখন বর্ণনা দিচ্ছি তখন আইনযুক্ত অ্যাডজেক্টিভ, আর যখন আমার ফিলিংস বোঝাচ্ছি তখন ইডিযুক্ত অ্যাডজেক্টিভ। এটা দিয়ে অনেক প্রশ্ন আসছে ভাই ঢাকা ইউনিভার্সিটিতে, 2-3 বার তো অবশ্যই এসছে, কাছাকাছি সময় এসছে। ওকে, আরেকটা পয়েন্ট আমি তোমাদের একটু বলতে চাই ছোট্ট করে, সেটা হলো দেখো, সেটা হলো, বলো, সিদ্ধ ডিম এটার ইংলিশ কি? এ বয়েলিং এগ, মানে একটা সিদ্ধ ডিম, আমি বলতে চাইছি একটা সিদ্ধ ডিম, এ বয়েলিং এগ নাকি আ বয়েলড এগ, বলো। সিদ্ধ ডিম, এ বয়েলিং এগ নাকি এ বয়েলড এগ? এ বয়েলিং এগ না এ বয়েলড এগ? ইয়েস। সিদ্ধ ডিম বলতে এ বয়েলিং এগ বলছে মোহাম্মদ রফিক। না ভাইয়া, এই বয়েলিং এগ মানে হলো সিদ্ধ হচ্ছে এমন বোঝাচ্ছে, আর বয়েলড এগ মানে কি? সিদ্ধ হয়ে গেছে। শোনো, এই বয়েলড এগ মানে সিদ্ধ হয়ে গেছে, এই বয়েলড এগ মানে কি? সিদ্ধ হয়ে গেছে এমনটা। তাহলে বয়েলড মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেটা পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে কাজটা শেষ। পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে কি? কাজটা শেষ। মোহাম্মদ হারুন, মোহাম্মদ রফিক। পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে কি? বয়েলড এগ মানে সিদ্ধ হয়ে, সিদ্ধ মানে কি? সিদ্ধ ডিম মানে সিদ্ধ হওয়া শেষ, ফলে বয়েলড এগ। ভাঙা গ্লাস ইংলিশ কি? এ ব্রেকিং গ্লাস না এ ব্রোকেন গ্লাস? এ ব্রোকেন গ্লাস। ব্রোকেন মানে কি? ভাঙা শেষ। কি? ভাঙা শেষ। আমি মনে হয় বুঝতে পেরেছি। ও, হারুন ইকুয়াল রফিক। ভাই রে ভাই, আমার কথা ক্লিয়ার? ওকে ওকে। আর আর কি, মোটামুটি আমার ক্লাস আজকে এখানেই আমি শেষ করে দিব। যতটুকু বললাম ইনাফ। প্রশ্ন সমাধান করলে, পিডিএফটা একটু পড়লে সব কিছু ক্লিয়ার হয়ে যাবা আমার প্রত্যাশা। তো আমার আজকের ক্লাসের মূল পারপাসটা ছিল জেরান আর পার্টিসিপলের মূল কথাটা ক্লিয়ার করা। বলেছিলাম জেরান পার্টিসিপলকে ডাবল পার্টস অফ স্পিচ আমরা বলি, কারণ জেরান ভার প্লাস নাউনের অ্যাজেটিভ পার্টিসিপল ভার প্লাস অ্যাজেটিভের কাজ করে, এবং এবং জেরান নাউন বুঝলে জেরান বুঝবো, অ্যাজেটিভ বুঝলে পার্টিসিপল বুঝবো। আমরা আরও ক্লিয়ার করেছিলাম যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, আমরা মানে আইএনজি পাই বলবো জেরান, কেমন দিয়ে পেলে পার্টিসিপল। ট্রানজিটিভ ভার্বের পরে আইএনজি পেলে জেরান বলবো, ইনট্রানজিটিভ পরে আইএনজি পেলে পার্টিসিপল বলবো। ক্লোজ করেছিলাম যদি বুঝি স্থির তবে জেরান, আর যদি বুঝি গতিশীল তবে বলবো পার্টিসিপল।
যদি বুঝতে সমস্যা হয় স্থির বা গতিশীলের, তখন আমরা ওই ভার প্লাস আইএনজির সাথে থাকা নাউনটা নিয়ে একটু চিন্তা করবো কিভাবে এদের ওয়ার্ড চেঞ্জ করব। ভার প্লাস নাউনটারে ভার প্লাস নাউন আইএনজি মানে ভার প্লাস আইএনজি যুক্ত আইএনজি মানে আইনযুক্ত ওয়ার্ড প্লাস নাউন, এই দুটার আমরা লোকেশন চেঞ্জ করবো। আগে নাউন আনবো, তারপর আইনজি নিব, মাঝে ইজ অথবা ফর বসাবো। যদি দেখি ফর দিলে অর্থ ক্লিয়ার কাট মিলে যায়, নিশ্চয়ই বলবো সেটা জেরান। আর যদি ইজ দিয়ে কাজটা বুঝে তবে তখন বুঝবো সেটা কি পার্টিসিপল। এই ছিল ভাই আজকের ক্লাস। আমার মনে হয় আমি এতটুকু বললেই আমার জেরান পার্টিসিপলের পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি। হ্যাঁ, এতটুকু বুঝতে পারলে ইনশাল্লাহ তোমার আর কোনো ইস্যু থাকবে না in terms of solving gerund and participle related questions. Okay, শুভকামনা, আসসালামু আলাইকুম।